17ই আগস্ট থেকে আমরা ৩,০০০ টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। তো আপনারা যারা এতদিন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনাদের জন্য নতুন আপডেট সামনে এসেছে। এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3,000 টাকা। তো কি নতুন আপডেট এসেছে দেখে নিন। অবশেষে মিলল সব থেকে বড় সুখবর। রাজ্য জুড়ে যে প্রকল্পের কথা নিয়ে চরম জল্পনা কল্পনা চলছিল, আজ 7ই আগস্ট সেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে চলে এলো এক দুর্দান্ত আপডেট। আপনারা কি দীর্ঘদিন ধরে অন্নপূর্ণা ভান্ডারের টাকার জন্য অপেক্ষা করছেন? আপনার মনে কি প্রশ্ন রয়েছে যে আগস্ট মাসের ঠিক কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এবং কোন কোন মহিলারা এই সুবিধা পাবে? আজকের এই ভিডিওতে তথ্যসহ আমরা বিস্তারিত আলোচনা করব, তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কবে থেকে টাকা ঢুকবে? রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 17 আগস্ট থেকে আবেদনকারী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকা শুরু হবে। কিন্তু এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে 17 আগস্ট থেকে প্রক্রিয়া শুরু হলেও সবাই একসঙ্গে টাকা পাবেন না। ভেরিফিকেশনের কাজ শেষ হওয়ার পর ধাপে ধাপে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে। অন্যদিকে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাবা রায় একটি অনুষ্ঠানে বলেছেন, চলতি মাসেই আগস্ট টাকা ঢুকবে, তবে নির্দিষ্ট তারিখ তখনও ঘোষণা করেননি। কারা টাকা পাবেন, কারা পাবেন না, মন্ত্রী মালতী রাবা রায় স্পষ্ট করে বলেছেন, ভুল তথ্য দিয়ে আবেদনকারী বা অযোগ্য ব্যক্তিরা কোনোভাবেই টাকা পাবেন না। তিনি প্রশ্ন তুলেছেন, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের স্ত্রী কিংবা আয়করদাতাদের স্ত্রীরা কোনো যুক্তিতে এই প্রকল্পের সুবিধা পাবেন সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অযোগ্য আবেদনকারীদের চিহ্নিত করতে বিডিও স্তরে বিস্তারিত সমীক্ষা চলছে। যারা আগের ধাপে জুন মাসে টাকা পেয়েছেন তারা জুলাই ও আগস্ট মাসেও সুযোগ পাবেন বলে জানানো হয়েছে। সাম্প্রতিক পাওয়া আপডেট অনুযায়ী আগস্ট মাসের 17 তারিখের পর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি যোগ্য সুফলভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা শুরু হতে চলেছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, স্বাধীনতা দিবসের পরেই অর্থাৎ 17ই আগস্টের পর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হবে। যদি আপনার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে এবং আবেদনপত্র সিলেক্ট হয়ে থাকে, তবে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার মোবাইলে মেসেজ চলে আসবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার বিষয়ে। বর্তমানে বিভিন্ন জেলায় আবেদনগুলোর ভেরিফিকেশন ধাপে ধাপে সম্পূর্ণ হচ্ছে। যাদের যাচাই শেষ হয়েছে তাদের আবেদন পরবর্তী অর্থপ্রদানের পর্যায়ে যেতে পারে, তবে এখনও অনেক আবেদন প্রসেসে রয়েছে, তাই সবার টাকা একই সময়ে পৌঁছবে না। অনেকেই বলছে, আমার আবেদন অনেক আগে করেছি, এখনো টাকা পাইনি। এমনটা হওয়া সম্ভব কারণ সরকার একসঙ্গে সব আবেদন নিষ্পত্তি করছে না। বিভিন্ন জেলা
ও পর্যায় অনুযায়ী কাজ এগোচ্ছে, তাই একজনের আগে আরেকজনের পরে টাকা আসতে পারে। আপনার যদি এখনো ভেরিফিকেশন চলতে থাকে, তাহলে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই পরবর্তী ধাপে আপনার আবেদন বিবেচনা করা হবে।